সবাইকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সালেক সংশ্লেষণ অধ্যায়। ভাইয়া, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমরা সালেক সংশ্লেষণ অধ্যায়টিকে দেখি তোমরা ভয় পাও, অনেকে আবার ভয় করতে চাও না, অনেক ডিফিকাল্ট বলে। ভাইয়া, সালেক সংশ্লেষণ অধ্যায়টি কোনো ডিফিকাল্ট না, একদম সহজ, মানে সহজ পানির মতো। তো ভাইয়া, তুমি যদি আজকের ভিডিওটি দেখো তাহলে তোমার এই অধ্যায়টা খুব সহজ লাগবে এবং তোমার কাছে পানি পানি হয়ে যাবে। তাছাড়া আমি অধ্যায়টি আজকে এমন ভাবে বুঝাবো তোমাদের কাছে একদম পানি পানি হয়ে যাবে, আর কোনোদিন সে অধ্যায়টা ভুলবা না। তো ভাইয়া, সবাই তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, আমি যে ট্রিকগুলো দেবো সেগুলো তোমরা নোট করে নেবা, নাহলে তোমরা পরে ভুলে যাবা। তো চলো শুরু করি। তো আমাদের যে অধ্যায়টা রয়েছে, অধ্যায়টা হচ্ছে সালেক সংশ্লেষণ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ শ্রেণীর, পেজ নাম্বার হচ্ছে 38 অর্থাৎ 38। তো এই অধ্যায়টাকে আমরা 6টি টাইপে ভাগ করেছি। তো চলো দেখি টাইপগুলো কি কি। 1 নম্বর টাইপ হচ্ছে সালেক সংশ্লেষণ বা খাদ্য প্রস্তুত। 2 নম্বর হচ্ছে সালেক সংশ্লেষণ পদ্ধতি। টাইপ 3 সালেক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব। 4 নম্বর টাইপ হচ্ছে গ্যাস বিনিময়। 5 নম্বর টাইপ হচ্ছে বহু নির্বাচনী। তোমাদের অধ্যায় শেষে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। 6 নম্বর হচ্ছে সৃজনশীল, তোমাদের যে 2টা সৃজনশীল রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো টাইপ 1 নিয়ে আলোচনা করি, চলো দেখি। টাইপ 1 কি? টাইপ 1 হচ্ছে সালেক সংশ্লেষণ। সালেক সংশ্লেষণ কি? সালেক সংশ্লেষণ হচ্ছে মূলত উদ্ভিদের খাদ্য প্রস্তুত করা একটি প্রক্রিয়া। তোমরা এখন বলো তো, তুমি যে খাদ্যটা খাও, তুমি এই খাদ্য কোথা থেকে হয়? অবশ্যই অন্য কোনো প্রক্রিয়াজাত থেকে হয়। কিন্তু উদ্ভিদ যে খাদ্যটা খায়, তুমি কি খাইতে দাও উদ্ভিদকে? না, তুমি খাইতে দাও না। উদ্ভিদ কি করে? উদ্ভিদ নিজে নিজে সে খাদ্য গ্রহণ করে না, উদ্ভিদ নিজে নিজে খাদ্য গ্রহণ করে। তো উদ্ভিদ সে কিভাবে খাদ্য গ্রহণ করে? উদ্ভিদ সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। তো সালেক সংশ্লেষণটা কি সেটা আমাদের জানা লাগবে। সালেক সংশ্লেষণ হচ্ছে, তো চলো, সালেক সংশ্লেষণটা কি? যে প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোক বলতে সূর্যের আলো এবং পানি ব্যবহার করে তার নিজের খাদ্য নিজে উৎপাদন করে তাকে বলা হয় সালেক সংশ্লেষণ প্রক্রিয়া। বুঝতে পারলা? সালেক সংশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় নিজের খাদ্য নিজে উৎপন্ন করে তাকে বলা হয় সালেক সংশ্লেষণ। তারপরে রয়েছে কি? খাদ্য প্রস্তুত। সে খাদ্য প্রস্তুত কি করে? সে খাদ্য প্রস্তুত কিভাবে করে? অবশ্যই সালেক সংশ্লেষণ প্রক্রিয়া করে। শুধু একটি মাত্র প্রক্রিয়া, যেটি হচ্ছে সালেক সংশ্লেষণ। কিভাবে? সূর্যের আলো, এই যে এখানে দেখো, এটা সূর্যের আলো না, সূর্যের আলো, আর এটি একটি গাছ, ধরো এটি একটি গাছ। এই যে এখান থেকে যে সূর্যের আলোটা পড়তেছে, কিসের উপর পড়তেছে? পাতার উপরে। আর এই যে পাতাগুলো রয়েছে না, পাতার ভিতর তোমার ক্লোরোফিল নামে একটি অঙ্গাণু থাকে। আর এই যে নিচ থেকে কি পানি সে গ্রহণ করতেছে, কি নিচ থেকে পানি গ্রহণ করতেছে না, পানি এবং খনিজ লবণ। তো এই যে দেখো, সূর্যের আলোটা পাতায় পড়তেছে না, আর পাতায় যে ক্লোরোফিলটা আছে, ক্লোরোফিলের সহায়তায় সূর্যালোক ও পানি, এই যে নিচ থেকে পানি সরবরাহ করছে, দেশে শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। ভাই, এখন শর্করা কি? শর্করা হচ্ছে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট সাধারণত আমরা ভাতের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তো উদ্ভিদ নিজে নিজেই খাদ্য নিজে কার্বোহাইড্রেট উৎপন্ন করতে পারে, এটা হচ্ছে তার মূল খাদ্য, এবং সেই খাদ্য গ্রহণ করে সে জীবনযাপন করে। ঠিক আছে ভাইয়া? তো সে খাদ্য প্রস্তুত করে কিভাবে জানলা? সালেক সংশ্লেষণ প্রক্রিয়াটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি বলতে পারবা যে সে খাদ্য প্রস্তুত কিভাবে করে। ঠিক আছে, তারপর হচ্ছে সালেক সংশ্লেষণ পদ্ধতি। তো ভাইয়া, সালেক সংশ্লেষণ পদ্ধতি এখানেও প্রয়োজন সালেক সংশ্লেষণ। সালেক সংশ্লেষণটা কি? সালেক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদ যে প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে তাকে বলা হয় সালেক সংশ্লেষণ। তো সে নিজের খাদ্য নিজে কিভাবে তৈরি করে? তো চলো দেখি সে নিজের খাদ্য নিজে কিভাবে তৈরি করে। এই যে এখানে সূর্যের আলো পাতার উপরে পড়তেছে, পাতার ভিতরে কি রয়েছে? ক্লোরোফিল রয়েছে না, আর নিচ থেকে কি? নিচ থেকে পানি। তো এখন চলো দেখি। তো ভাইয়া, চলো দেখি এবার সালেক সংশ্লেষণ পদ্ধতি। সালেক সংশ্লেষণ পদ্ধতি যদি আমাদের জানতে হয়, আবারও প্রয়োজন সালেক সংশ্লেষণটা কি। সালেক সংশ্লেষণ এই অধ্যায়ে তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে সালেক সংশ্লেষণ। সালেক সংশ্লেষণটা কি তোমাকে মাথায় রাখতে হবে। সালেক সংশ্লেষণটা কি? সালেক সংশ্লেষণ কি আবার আমিও বলতেছি, উদ্ভিদ যে প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে উৎপন্ন করে তাকে সালেক সংশ্লেষণ বলে। তো সে নিজের খাদ্য নিজে কিভাবে তৈরি করে চলো দেখি। সে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। কিসের সাহায্যে? হ্যাঁ,
তো সালোক সংশ্লেষণ পদ্ধতি হচ্ছে এরকম, এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড সে বায়ুমণ্ডল থেকে নিবে, প্লাস এই যে মূলরমের সাহায্যে, এই যে এটা উদ্ভিদ না, এটা কি মূলরম, এই যে অর্থাৎ যেটাকে আমরা শিকড় বলি, শিকড় থেকে পানি নিল, আর কার্বন ডাইঅক্সাইড বাইরে থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে, এই যে পাতার মধ্যে কিছু কিছু ছিদ্র রয়েছে, যদি এটাকে নিয়ে আমরা গবেষণা করে মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তো আমরা খুব ছোট ছোট ছিদ্র দেখতে পারবো। এই ছিদ্রগুলোর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, আর এই যে মূলের সাহায্যে পানি দিয়ে আলো ও ক্লোরোফিলের, এই যে সূর্যের আলো থেকে আলো পড়ে, আর এই যে পাতার মধ্যে যে ক্লোরোফিল অঙ্গনটি, সেই দুইটির সাহায্য নিয়ে কি তৈরি করবে, গ্লুকোজ প্লাস পানি প্লাস অক্সিজেন। গ্লুকোজ তখন সে তার খাদ্য হিসেবে গ্রহণ করবে, আর পানিটা জুড়ে রয়েছে, পানিটা হচ্ছে তার পত্ররন্ধ্রের মাধ্যমে, এই যে পাতাগুলো না, পাতাগুলোর মধ্যে কিছু কিছু ছিদ্র রয়েছে, এটাকে বলা হয় পত্ররন্ধ্র, এগুলোর মাধ্যমে পানিটা বাষ্প আকারে বের করে দেবে, প্লাস অক্সিজেনটা তৈরি করবে, অক্সিজেনটাও সেই পত্ররন্ধ্রের মাধ্যমে ত্যাগ করে দিবে, অর্থাৎ বায়ুমণ্ডলে গ্রহণ করে। কেন ভাইয়া, এখন তোমার কাছে যদি একজনা কিছু চায়, ধরো যে একটা বই চাইলো, তুমি কি এমনিতে দিবা? দিবা না, কিছু একটা বিনিময়ে দিবা। মনে করো এরকম, সে যেহেতু বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিল, তার বিনিময়ে সে কি দিল, তার বিনিময়ে সে অক্সিজেন দিল। ভাইয়া এই যুগটাই কিন্তু হচ্ছে বিনিময়ের যুগ, কেউ কিন্তু এমনি এমনি দিবে না। এইভাবে সে তোমার সালোক সংশ্লেষণ পদ্ধতি চলতে থাকে। এবার টাইপ 3 হচ্ছে তাৎপর্য ও গুরুত্ব। তো চলো দেখি তাৎপর্য আর গুরুত্ব, সালোক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব। সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোক ও জীবন এর মধ্যে সেতু বন্ধনের সৃষ্টি হয়। সেতু বন্ধন বলতে বোঝায় আন্তঃমিল, অর্থাৎ খুব কাছাকাছি, খুব প্রয়োজনীয় মিল। নিম্নের সংক্ষিপ্ত আলোচনা থেকে কার্বন ডাইঅক্সাইড গুরুত্ব উপলব্ধি করা যাবে। খাদ্য উৎপাদনে জীব জগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়। এই যে উদ্ভিদটা রয়েছে, উদ্ভিদটা কিভাবে সে খাদ্য গ্রহণ করে, আর কি খাদ্যই বা গ্রহণ করে, সে শুধু শর্করাই তৈরি করে, এবং সে নিজের খাদ্য নিজেই যে শর্করাটা তৈরি করে সেটাই সে গ্রহণ করে। তারপর এসে প্রাণী হোক আর উদ্ভিদ হোক, জীবের কর্মচঞ্চলের মূলে আছে খাদ্য। ভাইয়া এখন দেখো, প্রাণী হোক, শুধু প্রাণীর ক্ষেত্রে না বা উদ্ভিদের ক্ষেত্রে না, সকল কিছুর ক্ষেত্রে খাদ্য প্রয়োজন। কারণ তুমি যদি খাদ্য না গ্রহণ করো, তুমি কি চলাচল করতে পারবা? তুমি কথা বলতে পারবা? তুমি হাঁটাহাঁটি করতে পারবা? পারবা না। কি লাগবে? আমাদের খাদ্য লাগবে। খাদ্য কেন লাগবে? খাদ্য থেকে আমরা শক্তি পাই বলে আমাদের খাদ্যের প্রয়োজন। কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক। শ্বসনটা কি? শ্বসনটা হচ্ছে তোমার এই যে তোমার জৈবিক ক্রিয়া, তোমার খাদ্যটা কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে শ্বসন। শ্বসনের ফলে শক্তি নির্গত হয়। এই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ প্রাণী একান্তভাবে নির্ভরশীল। তারপরে এসে পরিবেশে, এই যে তারপরে টাইপ 4 অর্থাৎ 4 নম্বর টাইপ রয়েছে কি, গ্যাস বিনিময়। গ্যাস বিনিময় সে কিভাবে করে? এই যে দেখো, সে কার্বন ডাইঅক্সাইড, সে যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শুরু করলো, তখন এই যে কার্বন ডাইঅক্সাইড আছে না, সে কি থেকে নিল? সে বায়ুমণ্ডল থেকে নিল। কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস, সেটি হচ্ছে বিষাক্ত গ্যাস। সেটি যদি তোমার পৃথিবীর মধ্যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে পরিবেশের ভারসাম্য হয়, মানুষের মারাত্মক রোগ সৃষ্টি করে এবং ক্ষতি সাধন করে। এখানে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো, প্লাস পানি। তারপর দেখা যায় যে অক্সিজেন, মানুষ যে কোনো জীবকে অক্সিজেন ছাড়া বাঁচবে পারবে না, কারণ প্রত্যেক প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। তুমি যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছ, তুমি কি করতেছো? অক্সিজেন তুমি গ্রহণ করতেছো, আর তুমি কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিচ্ছ। তো ভাইয়া অক্সিজেনটা কোথা থেকে আসে? অক্সিজেন কিভাবে তৈরি হলো? এই যে সে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করলো, তখন সে অক্সিজেন দিল না, এই অক্সিজেন আমরা গ্রহণ করি। আর কার্বন ডাইঅক্সাইডটা সে করে পেলো। তুমি যখন নিঃশ্বাস ত্যাগ করলা, তখন এই যে দেখো, তুমি যদি নিঃশ্বাস ত্যাগ করো, এই যে তুমি অক্সিজেন গ্রহণ করলা, আর তুমি যখন নিঃশ্বাস ছাড়িয়ে দিবা, তখন দেখো কি বের হচ্ছে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড কোথায় যাচ্ছে? বায়ুমণ্ডলের মধ্যে থাকছে, নাকি মঙ্গল গ্রহে যাচ্ছে? মঙ্গল গ্রহে যাইতে পারবে না, তোমার পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যেই রয়ে যাবে। সেটা থেকে তখন উদ্ভিদ সেটা গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড। তো এখন দেখো ভাইয়া, পরিবেশের সে ভারসাম্য বিজয় রাখতেছে না। সে যদি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করতো, তাহলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পেত, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বৃদ্ধি পেত, তাহলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকতো না, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেত। আর ভাইয়া, যদি পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেত, তাহলে কি হবে? কোনো জীব সেই পরিবেশে টিকে থাকতে পারবে না। এবার সে পরিবেশে গ্যাস বিনিময় করে। তারপরে চলো আমরা বহু নির্বাচনের প্রশ্ন, তোমাদের বইয়ে কি